সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটি গণিত নমুনা প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। আমি আশাবাদী তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটা হচ্ছে, এখানে যদি এই প্রশ্নটা বাসায় শিখে যেতে পারো, ইনশাল্লাহ এর আদলে অর্থাৎ এর যে নিয়মে এই গণিতগুলো দেওয়া আছে, এই নিয়মের ভিতরেই তোমরা পরীক্ষাতে ইনশাল্লাহ কমন পাবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখো এই ভিডিওটা, তুমি যে ভিডিওটা দেখতেছো এই ভিডিওটার নিচে দেখো ইংলিশে লেখা আছে সাবস্ক্রাইব, এখানে একটা ক্লিক করো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। পরবর্তীতে যখন আমরা ভিডিও আপলোড করবো ইউটিউবে, তোমার কাছে কিন্তু সবার আগেই চলে যাবে। তো আমি আর কথা লং করতে চাচ্ছি না, তোমরা মনোযোগ সহকারে সাজেশনটি দেখো। প্রশ্ন সাজেশনটি ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। তো দেখো, ফার্স্ট তোমাদের পরীক্ষাতে সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান মানে টোটাল 70 নাম্বারের একটা পরীক্ষা তোমাদের হবে। তো দেখো, প্রথমে যেটা হচ্ছে আমাদের 1 নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও। তো এখানে আমাদের 10টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এখানে 10টাই আমাদের আনসার করতে হবে। যেমন আমরা লিখবো 1 নং প্রশ্ন উত্তর লেখার পরে দিব 1 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। তো এখানে তোমাদের এই 4টা অপশন দেওয়া থাকবে, সেই সঠিক অপশনটা তোমরা দিয়ে দিবে। এরপরে 2 নম্বর প্রশ্ন যেটা আছে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক সূত্র। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন যেটা আছে যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে কি বলা হয়। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন হচ্ছে যেটা যে 6573 100 এর ভাগশেষ কত হবে, অর্থাৎ 6573 100 এর ভাগশেষ কত হবে, অর্থাৎ 6573কে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এরপরে দেখো 625 মাইনাস 25 খালি ঘরে কোন সংখ্যাটি বসবে, অর্থাৎ খালি ঘর যেটা আছে হচ্ছে তোমার এখানে কোন সংখ্যাটা বসবে, খালি ঘরে কোন সংখ্যাটা আমাদের বসাতে হবে। এরপরে 6 নম্বর প্রশ্ন যদি বলি 96 13 এর হিসাব সঠিক কিনা যাচাই করো গাণিতিক বাক্য নিয়ম করে, এবং 96 এবং 13 এর হিসাব সঠিক কিনা সেটা যাচাই করার জন্য গাণিতিক বাক্যটা দিতে হবে। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন যেটা আছে নিচের কোন জোড় সংখ্যা দুটি মৌলিক সংখ্যা। এরপরে 8 নম্বর প্রশ্ন যদি বলি তাহলে একটি বাক্সে 20টি পুষ্পিন থাকলে, আর এখানে আমাদের বুঝছে যে পুষ্পিন থাকলে 400টি পুষ্পিনের জন্য কয়টি বক্স লাগবে। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে 15টি খাতার দাম 175 টাকা হলে 30টি খাতার দাম কত। এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন যেটা আছে এক হালি ডিমের দাম 40 টাকা হলে একটি ডিমের দাম কত। এরপরে দেখো আমরা যদি শূন্যস্থান 2 নং অর্থাৎ 2 নম্বর প্রশ্ন যদি দেখি, এটার মধ্যে বেশি নাম্বার সব থেকে, মানে একটা প্রশ্ন আনসার করতে পারলে আমরা 2 নাম্বার পাবো, অর্থাৎ একটা শূন্যস্থান পূরণ করতে পারলে আমরা 2 নাম্বার এখান থেকে পেয়ে যাব। তো শূন্যস্থান পূরণ করো, 5টির উত্তর দিতে হবে। 1 সমবাহু ত্রিভুজের 3টি কোণই ড্যাশ ডিগ্রি সমান। এরপরে দেখো 2 নাম্বার যেটা আছে 240কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 12 হবে, খালি ঘরে সংখ্যাটি সেটা লিখতে হবে উত্তরে। এরপর 3 নম্বর প্রশ্ন যেটা আছে যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে ড্যাশ প্রতীক বলা হয়। এরপরে দেখো 4 নাম্বার যেটা আছে 18 এর গুণনীয়ক কয়টি, 18 এর গুণনীয়ক যতটি সেটি এখানে লিখতে হবে। এরপরে দেখো 5 নাম্বার যেটা আছে একটা সরল দেওয়া একটা গাণিতিক বাক্য দেওয়া আছে, সেই গাণিতিক বাক্যটি সঠিক নাকি সেটা আমাদের দিতে হবে। তো আমি আশা করি 1 নাম্বার এবং 2 নম্বর প্রশ্নের কাঠামোটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের 3 নম্বর প্রশ্নটা দেখাই, দেখো 3 নম্বর প্রশ্নটা যদি একটু দেখাই, দেখো 3 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন 10টি থাকবে এবং 10টিরই উত্তর দিতে হবে। 1 নাম্বার হচ্ছে সমবাহু ত্রিভুজ কাকে বলে, 2 নাম্বার হচ্ছে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার ফলে যে সংখ্যা পাওয়া যায় সেগুলোকে কি বলে। 3 সূক্ষ্মকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কি। 4 নাম্বার হচ্ছে 538 যোগ 12 এর ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করো। 15 গুণ 9 যোগ 13 কত হিসাব করো। 6 এর প্রথম 4টি গুণিতক লিখো। এবং 7 নং দেখো নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি মৌলিক ও কোনটি যৌগিক আলাদা করো। 24 এবং 31 এগুলোর মধ্যে। সুমির উচ্চতা 132 সেন্টিমিটার, মৃত্যুর উচ্চতা সুমির উচ্চতার অপেক্ষা 5 সেন্টিমিটার বেশি। মৃত্যুর উচ্চতা কত। এরপরে দেখো 9 নাম্বার যেটা আছে 24টি চকলেট কতজন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে একটি টেবিল ও 4টি চেয়ারের মূল্য একত্রে 8,200 টাকা। একটি চেয়ারের মূল্য 800 টাকা হলে 4টি চেয়ারের মূল্য কত। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন ভাগ করো, 2টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। তো আমি আশা করি এই ভাগগুলো বুঝতে পেরেছো। 1 নম্বর ভাগ যেটা হচ্ছে 455 ভাগ 73, 2 নম্বর ভাগ যেটা হচ্ছে 9316 ভাগ 32, এটার মধ্যে থাকবে হচ্ছে তোমার 3 নাম্বার করে, অর্থাৎ 2টা আনসার করতে পারলে তোমরা 6 পেয়ে যাবে। এরপরে যদি বলি 5 নাম্বার যেটা আছে ভাগ সংক্রান্ত সমস্যা 3টি থেকে যে কোনো 2টি তোমার আনসার করতে হবে। যেমন প্রথম প্রশ্ন যেটা আছে তোমার কাছে কিছু রঙিন কাগজ আছে, তুমি তোমার 20 জন বন্ধুকে কাগজগুলো সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে 4টি করে কাগজ পেল এবং 10টি কাগজ অবশিষ্ট রইল, তোমার কাছে কতগুলো কাগজ ছিল। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন যেটা আছে
500টি পেন্সিল থেকে প্রতি বক্সে পেন্সিল থাকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে? এখানে শূন্যটা হবে না, শুধুমাত্র 500 হবে। এরপরে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে? এরপরে 3 নম্বর প্রশ্ন যেটা আছে, একটি দোকানে 1175টি ফুল আছে, একটি মালা তৈরি করতে 25টি ফুল লাগলে দোকানদারের কয়টি মালা তৈরি করতে পারবে? আমি আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো। 6 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে, গুণিতক এবং গুণনীয়ক 3টি থেকে তোমার যে কোনো 2টি দিতে হবে। এখানেও তোমার 6 নম্বর করে 12 নম্বর। যেমন বাক্স থেকে 2, 5 ও 10 এর গুণিতকগুলো আলাদা করে লেখো। এখানে মূলত বক্সে দেখো সংখ্যাগুলো দেওয়া আছে। এখানে 1 নম্বর প্রশ্ন যে বাক্স থেকে 2, 5 ও 10 এর গুণিতকগুলো আলাদা করতে হবে। তো তোমরা এখান থেকে 2, 5 এবং 10 এর গুণিতকগুলো আলাদা করে দেখাবে। যেমন 248 আছে, পরে 355, 122, 515, 840, 912, 555, 838, 810, 950, 725, 900, 414, 780, 945। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন যেটা আছে, 12 এবং 18 এর সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করো এবং এদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগুটা কি হবে, তা কত হবে তা লেখো। 3 নম্বর প্রশ্ন যদি বলি, রাসেল তার জন্মদিন উপলক্ষে 24টি চকলেট এবং 36টি বিস্কিট কিনলো। সে সর্বোচ্চ কতজন বন্ধুর মধ্যে এই খাবারগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে? তো আমাদের সর্বশেষ যে পার্ট সেটা হচ্ছে জ্যামিতি 2টা প্রশ্ন থাকবে, 2টারই উত্তর দিতে হবে। যেমন ক নম্বর প্রশ্ন যেটা হচ্ছে, 1 নম্বর, চাঁদা ও স্কেল ব্যবহার করে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। এবং 2 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে, একটি ত্রিভুজ আঁকো যার ভূমি 5 সেন্টিমিটার এবং ভূমির দুই প্রান্তের কোণ দুটি যথাক্রমে 400 এবং 800 যোগ 80, 400 এবং 80 প্লাস মাইনাস 80 কম অথবা বেশি এরকম হবে। তাহলে আমি আশা করি তোমাদের আজকে যে নমুনা প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমরা এগুলা ভালো করে বুঝে যদি তোমরা সলভ করে যেতে পারো এবং তোমরা যদি এই অনুসারে যদি তোমরা তোমাদের প্রস্তুতিটা নাও, তাহলে আমি আশা করি চতুর্থ শ্রেণীর যারা আসছো তাদের গণিত পরীক্ষাটা খুব ভালো হবে। তো আমি আবারও বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং নিত্য নতুন ক্লাস পেতে আমাদের সাথেই থাকবে। তো সকলের জন্য শুভকামনা, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা ভালো করে পরীক্ষা দিবে এবং পরীক্ষার সকল আপডেট এবং অন্যান্য আরও পরীক্ষার প্রশ্নের নমুনা প্রশ্ন পেতে আমাদের চ্যানেলে পাশেই থাকবে। তো সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।